আজ যে ভিডিওটা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে সেলফ ব্যালেন্সিং লেজার সিস্টেম। এই সেলফ ব্যালেন্সিং লেজার সিস্টেম বিকম ফার্স্ট ইয়ারের অর্থাৎ বিকম ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা হতে চলেছে আর কয়েক মাস পরে তোমরা দেখবে এই সেলফ ব্যালেন্সিং লেজারে একটা অঙ্ক পাবে বলে আমার মনে হয় এবং এটা 100% শিওর তোমরা এই অঙ্কটা পাবে তো পাবেই। সুতরাং এই আমি যে ছকটা দিয়েছি সেই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই এই সেলফ ব্যালেন্সিং লেজারটা পাওয়া যাবে। এখন এই ছকটা ভালো করে লক্ষ্য করো, দেখবে যে সেলফ ব্যালেন্সিং লেজারে প্রথমে যদি ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে, কখনো একটা ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে, কখনো দুটো ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে। যদি একটা ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে তাহলে ডেবিট সাইড লিখে টু ব্যালেন্স বিডি ওপেনিং ব্যালেন্স, আর যদি দুটোই ওপেনিং ব্যালেন্স দেওয়া থাকে তাহলে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দু সাইডেই বসিয়ে দেবে। এবার জেনারেল লেজার টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট বলে হেডিং করবে বোথ সাইডে। দেখো ডেবিট সাইডে আমি লিখে দিই টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট, ক্রেডিট সাইডে লিখে দিই বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট। কেন লিখবো? কারণ আমাদের যে কোনো জার্নালের জন্য আমাদের যদি ক্রেডিট সেলের জন্য জার্নাল এন্ট্রি হয় তাহলে সেলস যে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট বা ডিটোস যে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিট সেলস, তো জেনারেল যে অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট সেল। আবার চেক ডিজনের জন্য সেম এন্ট্রি এবং হচ্ছে বিআরের জন্য সেম এন্ট্রি, বিল এডিটর্সের জন্য সেম এন্ট্রি করতে হবে। সুতরাং বারবার আমরা টু হচ্ছে জেনারেল যে অ্যাডজাস্টমেন্ট টু জেনারেল যে অ্যাডজাস্টমেন্ট না লিখে আমরা একবার টু জেনারেল যে অ্যাডজাস্টমেন্ট বলে হেডিং করে দিলাম এবং এর আন্ডারে যে যে জার্নালগুলো হয় সেই জার্নালগুলো তার নিচে নিচে দেখিয়ে দিলাম। তার মানে আমরা এই জেনারেল যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে যদি তোমাকে সেলসে যে অ্যাডজাস্টমেন্ট করতে বলে তাহলে আমরা কি করবো, টু জেনারেল যে অ্যাডজাস্টমেন্ট বলে হেডিং করবো ওপেনিং ব্যালেন্স লেখার পর, তারপরে ক্রেডিট সেল, চেক ডিজনার, বিল রিসিভেবল ডিজনার, চেক অর্থাৎ এন্ডোর্স বিল ডিজনার, ক্যাশ রিফান্ড, ইন্টারেস্ট চার্জেস, সান্ডি চার্জেস বলে আমরা ডিবিট সেল লিখে দেবো। আর ক্রেডিট সেলে কী কী লিখবো, বাই জেনারেল যে অ্যাডজাস্টমেন্ট বলে হেডিং করবো ক্যাশ অর হচ্ছে চেক হচ্ছে রিসিভ ফ্রম ডেটার্স, bill receivable, return inward, discount allowed, bad debt, transfer to creditors ledger, এগুলো লিখে দেবো। এবার তোমাকে যদি ক্লোজিং ব্যালেন্স ডেবিট বলা থাকে তাহলে সেটা হচ্ছে ক্রেডিট সাইডে আসবে, আর যদি ক্রেডিট ব্যালেন্স বলা থাকে সেটা হচ্ছে ডেবিট সাইডে লিখে দেবো। লিখে যে বোথ সাইড হচ্ছে মিলে যাবে, যদি না মিলে সেই অনুযায়ী ব্যালেন্স অপোজিট সাইডে নিয়ে আসবে। এই হচ্ছে ডিটেলস যে অ্যাডজাস্টমেন্টের পুরোপুরি ছক। এই ছকটা তোমরা ভালো করে মুখস্থ করে যাবে, দেখবে পরীক্ষার সময় হুবহু এগুলোই পাবে, এর মধ্যেই পাবে, বাইরে একটাও কোনো আইটেম আসবে না। এটা আমি শিওর, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এটাই বলছি যে এই ছকের বাইরে একটাও কিছু আসবে না। এবার আমরা দেখাচ্ছি যে কীভাবে জেনারেল যে অ্যাডজাস্টমেন্ট পারচেস লেজার, বট লেজার অর ক্রেডিটর্স লেজার করতে হয়। ঠিক একই রকমভাবে ডিজিটাল যে অ্যাডজাস্টমেন্টের মতোই ওপরে লিখবে ইন জেনারেল যে অ্যাডজাস্টমেন্ট, নিচে লিখবে পারচেস, বট লেজার অর ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট। এবার হচ্ছে বোর্ড সাইডে ডেবিট ক্রেডিট বসাবে, বসিয়েছে টু ব্যালেন্স বিটা, তো ওপেনিং ব্যালেন্সগুলো একটা থাকলে পরে ক্রেডিট সাইডে বসাবে আর দুটো থাকলে পরে বোথ সাইডে বসাবে, ওখানে তখন মেনশন করা থাকবে ডেবিট ব্যালেন্সটা ক্রেডিট ব্যালেন্স। আর এবার বোথ সাইডে একটু জেনারেল যে অ্যাডজাস্টমেন্ট বাই জেনারেল যে অ্যাডজাস্টমেন্ট বলে হেডিং করে দেবে, ঠিক একই রকম আগে যেমন কথা বলেছে ঠিক একই জার্নাল এন্ট্রির জন্য। ক্যাশ পে অর্থাৎ প্রথমে ক্রেডিট পারচেসটা ক্রেডিট সাইডে নিয়ে আসবে, বিলস পেয়েবল ডিজনার ক্রেডিট সাইডে নিয়ে আসবে, এন্ডোর্স বিআর হচ্ছে ডিজনার ক্রেডিট সাইডে নিয়ে আসবে, ক্যাশ রিটার্ন ক্রেডিট সাইডে নিয়ে আসবে, ইন্টারেস্ট চার্জেসটা ক্রেডিট সাইডে নিয়ে আসবে। এবার ডেবিট সাইডে কী কী নিয়ে আসবে, ডেবিট সাইডে হচ্ছে ক্যাশ পেড টু ক্রেডিটর্স, বিলস পেয়েবল, ডিসকাউন্ট হচ্ছে রিসিপ্ট, রিটার্ন আউটওয়ার্ড, বিল রিসিভেবল, এন্ডোর্সড, এগুলো সব নিয়ে আসবে। এবার যদি কোনো ট্রান্সফার হয় তো ট্রান্সফার টু ডেটর্স লেজার অ্যাকাউন্টগুলো নিয়ে আসবে। এবার ওখানে যদি একটা ব্যালেন্স থাকে অর্থাৎ ডেবিট বলা থাকলে পরে ক্রেডিট সাইডে বসাবো, আর ক্রেডিট বলা থাকলে পরে ডেবিট সাইডে বসবো, অর্থাৎ যেটা ডেবিটটা ডেবিট, ক্রেডিটটা ক্রেডিটের সাইডে বসিয়ে দেবো, বসিয়ে এটা বোথ সাইড হচ্ছে মিলে যাবে, তাই তো? অর্থাৎ ডেবিট ব্যালেন্স অর্থাৎ যেখানে বলা থাকবে ডেবিটটা ডেবিট, ক্রেডিটটা ক্রেডিট যেমন বলা থাকবে সেই অনুযায়ী আমরা বসিয়ে দেবো ক্রেডিট ব্যালেন্সটা, মানে ক্লোজিং ব্যালেন্সটা করে বোথ সাইড মিলে যাবে। যে না মানে যে ব্যালেন্সটা করে পরবর্তী যে ডেবিটটা হলে পরে ক্রেডিট সাইড বা ক্রেডিট হলে পরে ডেবিট সাইড ট্রান্সফার করবো। সাধারণত বোথ সাইড মিলে যায়, যদি না মেলে তাহলে ট্রান্সফার করে অন্য হিসেবে নিয়ে আসবো। তাহলে এটা হচ্ছে পুরোপুরি ক্রেডিটর্স অর্থাৎ ইন জেনারেল যে বট লেজার আর ক্রেডিটর্স লেজার পুরোপুরি ছক। এই ছকটা তোমরা ভালো করে মুখস্থ করে যাবে, এটা আমি আশা করব, এবং এটা যদি মুখস্থ করে যাও ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট কীভাবে করতে হয় তোমরা পারবে। কিন্তু আরেকটা ব্যাপার তোমার মনে রাখতে হবে, তোমার যদি উল্টোটা দিয়ে দেয়, ধরা যায় হচ্ছে পারচেস লেজার অ্যাডজাস্টমেন্ট, নিচে দিলে হচ্ছে জেনারেল যে অ্যাডজাস্টমেন্ট করো, তখন কিন্তু এটা অপোজিট হয়ে যাবে। ডেবিটে যা যা লিখেছে সেটা ক্রেডিট সাইডে, আর ক্রেডিটে যা যা লিখেছে ডেবিট সাইডে হয়ে যাবে। তখন জেনারেল যে অ্যাডজাস্টমেন্টের জায়গায় লিখবে টু ক্রেডিটর্স যে অ্যাডজাস্টমেন্ট, আর উপরে তো দেওয়া থাকবে পারচেস যে অ্যাডজাস্টমেন্ট। এই জিনিসটা তোমাদের কমন সেন্স দিয়ে লক্ষ্য রাখতে হবে। ঠিক একই রকমভাবে যদি উল্টো দিয়ে দেয়, যদি সেলসে যে অ্যাডজাস্টমেন্ট আর ইন সেলসে যে অ্যাডজাস্টমেন্ট আর জেনারেল যে অ্যাডজাস্টমেন্ট করতে হলে তাহলে ডেবিটটা ক্রেডিট সাইডে, আর ক্রেডিটে যা যা লিখেছি সব ডেবিট সাইডে, আর ডেবিটটা যা যা লিখেছি সব ক্রেডিট সাইডে আসবে। এটা ভালো করে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে?